আপনাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করব। একদিন মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়ান। তো নামাজরত অবস্থায় তিনি প্রচুর পরিমাণে কান্না করতে থাকেন, প্রচুর পরিমাণে কান্না করেন। তো এই কান্না একটা সাহাবা খেয়াল করে। তো তারপর নামাজ শেষ করার পর সাহাবা আবু বকরকে জিজ্ঞাসা করলেন যে হে আবু বকর, আপনি কেন এত কান্না করছিলেন নামাজের মধ্যে? তখন এই কথা শোনার সাথে সাথে আবু বকর আরো প্রচুর পরিমাণে কাঁদতে থাকেন। ঠিক আছে, তো উনি যখন কাঁদতে থাকেন তখন উনি আবার জিজ্ঞাসা করেন, আপনি এখনো কেন এত কান্না করছেন? তখন নামাজের থেকে সে আরো বেশি পরিমাণ কান্না করতে থাকেন। তারপর প্রচুর পরিমাণে কান্না করতে থাকেন। তারপর তিনি বলেন যে আমি একটা কোরআনের আয়াত শুনে আমার খুব কলিজা ফেটে যাচ্ছে, আমার খুব কান্না পাচ্ছে। এই আয়াতটা যতবার আমার মাথায় আসছে আমার ততবার আমার চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। তখন সাহাবা জিজ্ঞাসা করে যে কি এমন আয়াত, আমাকে একটু বলবেন কি? তখন তিনি এই আয়াতটি বলেন। তিনি আয়াতে বলেন যে আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে হে মুমিন ব্যক্তি, হাসরের মাঠে তিনি বলবেন যে হে মুমিন ব্যক্তি, আজকে আমি তোমার জানমাল কিনে নিলাম এবং আমি এটার বিনিময়ে তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করলাম। তো এই কথাটা বলার পর সাহাবা তো খুব খুশি এবং সে বলে যে এত সুন্দর একটা আয়াত শুনে আপনি কেন কান্না করছেন? কারণ এই আয়াতটা তো খুবই সুন্দর যে আল্লাহ তাআলা আমাদের জানমালের কিনে নিলেন এবং তার বিনিময়ে আমাদেরকে জান্নাত দিলেন। আমি ভেবেছিলাম যে আপনি হয়তো কোনো জাহান্নামের আযাবের কোনো আয়াত পড়ে কান্না করছেন। তখন আবু বকর বললেন যে হ্যাঁ, এইটা যদি কালকে অবধিও আমি শুনতাম এই আয়াতটা তাহলে আমিও খুশি হতে পারতাম, কিন্তু আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেটার জন্য আমি খুশি হতে পারছি না, আমার অঝরে কান্না আসছে। তখন ওই সাহাবা জিজ্ঞেস করে কি এমন ঘটনা ঘটেছে আপনার সাথে যে আপনি এত খুশির একটা সংবাদ বা আয়াত শুনে আপনি কেন কান্না করছেন? তখন আবু বকর বলে যে আমার একটা ছোট কাপড়ের দোকান আছে, সেখানে একটা মহিলা আজকে এসেছিল, এসে আমাকে বলে হে আবু বকর, আপনার কাছ থেকে আমি এই কাপড়টি কিনেছিলাম অনেক দিন আগে, কিন্তু কাপড়টি আমার পছন্দ হয়নি, তাই এই কাপড়টি আপনি ফেরত নেন আর আমাকে আমার টাকা ফেরত দেন। তো ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো যে হাসরের মাঠে যদি আল্লাহ তাআলা আমাদের বলে যে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার ইবাদত, তোমার জিকির, তোমার রোজা কোনো কিছুই আমার পছন্দ হয়নি, আমি তোমার জানমাল ফেরত দিলাম এবং আমার জান্নাত তুমি ফেরত দাও। তখন আসলে আমাদের কি হবে? তো এই আয়াতটা যতবার আবু বকর পড়েছেন এবং এই ভয়ে কান্না করেছেন যে যদি আল্লাহ তাআলা ওই দিন হাসরের মাঠে বলে বসেন যে তোমার কোনো কিছুই আমার পছন্দ হয়নি, তো ওই দিন তো আমাদের আর কোনো কিছু বলার থাকবে না। আল্লাহ যদি এই কথা বলে বসেন, তো এই আয়াতটা আমিও যতবার এই হাদিসটা আমি পড়ছি ততবার আমি আসলে আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। কারণ আমরা জানি না যে আমাদের নামাজ, রোজা, আমাদের ইবাদত আসলে কবুল হচ্ছে কিনা। আমরা করছি, যে যার মতো করে করছি,
কিন্তু আমাদের আরো অনেক সচেতন হওয়া দরকার আমাদের ইবাদত সম্পর্কে। আর আমাদের ভিতরে ভয় রাখতে হবে এবং আমাদের সব সময় চিন্তা করতে হবে যে আমি যা ইবাদত করছি এটা আমার আল্লাহ পছন্দ করছে কিনা, আমি যে ইবাদতগুলো করব এগুলো আল্লাহর পছন্দ হবে কিনা। কারণ হাসরের মাঠ খুবই কঠিন হবে, খুবই কঠিন হবে, এবং তা মৃত্যুর সাথে সাথে আমরা বুঝতে পারবো। কবরে আমরা যে কোনো সময়ই চলে যাব, যে কোনো সময়। আমরা কেউই যেহেতু জানি না যে আমরা কখন চলে যাব, যে কোনো সময় চলে যাব। আজকে ওই যে একজনের সংবাদ শুনলাম, মারা গেছে, চোখের সামনে মনে হচ্ছে যে তাকে সেদিনও দেখলাম, অথচ আজকে সে মাটির নিচে চলে গেল। তার মানে কি এই মিশে পৃথিবী, কি এই দুনিয়া, কিসের পিছনে আমরা হন্যে হয়ে ছুটছি যে ইবাদত গুলো কোনো কিছু আমরা ঠিক রকম করছি না, পৃথিবী পৃথিবী করে আমরা পাগল হয়ে যাচ্ছি। আর যেখানে আবু বকরের মতো একজন ব্যক্তি এই আয়াতটা শুনে কান্না করছে, কষ্ট পাচ্ছে, সেখানে আপনি আমি আমরা কিভাবে কিছু ইবাদত করতে পারলেই খুশি হয়ে থাকবো বলেন? আমরা অল্প ইবাদত, আমাদের তার সঙ্গে আমাদের ইবাদত খুবই সামান্য, খুবই তুচ্ছ, একদম বিন্দু সুতোর মতো, তাই না? তো তিনি যখন এই আমল করা, এত আমল করার পরেও তিনি এই আয়াত শুনে কান্না করেন, তখন আমি জানি না আপনাদের হৃদয় মানে ভীত হয়েছে কি না, ভয় পেয়েছে কি না এই আয়াত শুনে আমি জানি না, কিন্তু আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি এই আয়াতটা যতবার আমি আমার মাথার মধ্যে আসছে আমার কলিজা ফেটে যাচ্ছে, কারণ অনেক ভয় লাগে। কবর তো খুবই ভয়ঙ্কর একটা গর্ত। এই গর্তে আমাদের কোনো বয়স নেই, কোনো লেভেল নেই, কোনো কিচ্ছু নেই, আমরা যে কোনো মুহূর্তে চলে যাব। আজকে এখন মরে গেলেই সন্ধ্যায় আমাদেরকে মাটির নিচে রেখে আসা হবে। তো এই মাটির নিচে আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের আমাদের শেষ সব। এরপরে আমাদের শুরু হবে, যদি আমরা কবর ভালো পাই তাহলে আমাদের হাসর ভালো হবে, আমরা বুঝতে পারবো যে না আমাদের আমলগুলো কাজে দিয়েছে। কিন্তু যদি এগুলো ভালো না হয় তাহলে বোঝেন কি হবে। তো যারা যারা কোনো আমলই করছে না তাদের কথা তো মানে তাদের বিনা হিসাবে জাহান্নাম, তাদের মানে কিছু জিনিস আছে না যে হিসাব ছাড়া হবে। তো যারা কোনো আমলই করছে না, যারা মৃত্যুর জন্য ভয়ও পাচ্ছে না, যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পৃথিবীতে দৌড়ানোর চেষ্টা করছে না, তাদের সাথে তো আল্লাহর কোনো কথাই হবে না। তাদের পরিস্থিতি কি ভয়ঙ্কর হবে সেটা তো মানে ধারণায় বাহিরে। আর যাদের হচ্ছে আমরা যারা আমল করছি যারা, তারাও কিন্তু আমরা আমল করে মানে যে আমি আমল করতে পারছি এই বলে যে খুশি হয়ে যাব বিষয়টা তা না। কারণ আমাদের ভিতরে ভয় রাখতে হবে যে আমার আমলগুলো আল্লাহ কবুল করছে কিনা, এবং নিজেকে আরো পরিপাটি করে সাজাতে হবে, আরো পরিবর্তন করতে হবে। মানে আমি যা আছি তার থেকে আরো পরিবর্তন করতে হবে। আল্লাহ কোরআনে যা বলেছে আমার নিজের জীবনটাকে ঠিক সেইভাবে পরিবর্তন করতে হবে। কারণ এটা মিথ্যে দুনিয়া। এই দুনিয়ায় মহতে পড়ে আপনারা কেউ ভুল করবেন না। আপনাদের চিন্তাধারাকে পরিবর্তন করেন, আরো প্রচুর পরিমাণে নিজেকে ভীত বানাতে হবে, নিজেকে সঠিকভাবে তৈরি করতে হবে যাতে আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকে, আল্লাহ খুশি থাকে। আল্লাহু আকবার। তো আজকে আমরা শপথ বাক্য পাঠ করব না। এই আয়াতটা আমি যতবার পড়ছি আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি হয়তো আরো অনেকবার পড়বো এবং আমার ব্রেনকে আরো মানে এমন ভাবে তৈরি করার চেষ্টা করব, বাকিটা আমার আল্লাহর হাতে। তো আপনারাও চেষ্টা করবেন।